বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি মম সিম্পলি আসমা চ্যানেল থেকে আমি আসমা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই খুব বেশি ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আর অল্প কিছুদিনের মধ্যেই আমাদের সবার প্রিয় বহু প্রতীক্ষিত মাহে রমজান আসতে চলেছে আমাদের মাঝে। বছর ঘুরে আবার সেই রহমত, বরকত আর মাগফিরাতের মাস আসছে, শুকর আলহামদুলিল্লাহ। রমজান মানেই ইবাদত, ধৈর্য আর সংযমের মাস। আল্লাহর কাছে কৃতকর্মের জন্য পানা চাওয়ার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করাই রমজান মাসের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। প্রতিবার রমজান আসার আগে একটা ভয়ও কাজ করে জানেন, ঠিকভাবে রমজানের সময়গুলো কাজে লাগাতে পারবো তো? ইয়া আল্লাহ, সবাইকে সুস্থভাবে রমজান পর্যন্ত পৌঁছে দিন এবং এই রমজান সবার জীবনে হয়ে উঠুক বরকতময়। আমিন সুম্মা আমিন। তাই আজকে থেকেই শুরু করে দিলাম রমজানের ছোট ছোট প্রস্তুতি। এখন বেরিয়ে পড়েছি রমজানের টুকটাক বাজারঘাট করতে। ভাবলাম আগে থেকেই কিছু ইফতার আইটেম বানিয়ে ফ্রিজে যদি রেডি করে রাখি, তখন রোজার সময় ইবাদতে বেশি সময় দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। চলে এসেছি বাসার কাছে অথিব মার্কেটে। দিনটি ছিল সোমবার। এমনিতে প্রতি সোমবারই এখানে অফার চলে, আর রমজানে সৌদি আরবে বাজার করা মানে শান্তি আর শান্তি। কি দারুণ অফার বা ডিলে যে এখানে জিনিসপত্র পাওয়া যায় এই রমজান মাসে, মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুতে বরকত ঢেলে রেখেছেন মাশাআল্লাহ। ডেইলি বাসায় রেগুলার জিনিসের সাথে নিয়ে নিলাম ইফতার বানানোর জন্য কিছু স্পেশাল আইটেম, যেমন স্প্রিং রোল শিট, সামোসা শিট, পাফ পেস্ট্রি শিট। তো এদিকে আমাদের বাজার করাও কমপ্লিট। আমরা এখন কাউন্টারে দাঁড়িয়ে আছি জিনিসপত্রের দাম দেওয়ার জন্য। বাসায় এসেই বাজারগুলো গুছিয়ে নিলাম। এরপর ঝটপট ঢুকে পড়েছি রান্নাঘরে। বানাবো স্প্রিং রোল আর সামোসার ভিতরের পুর। সবজির মধ্যে নিয়ে নিলাম বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম। সবগুলোই আমি ভালোভাবে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। আর দুটো চিকেন ব্রেস্ট আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। আমার বাসায় ইফতারের জনপ্রিয় আইটেম হলো স্প্রিং রোল আর সমোসা। এই দুটো আইটেম ছাড়া আমার বাসার ইফতার যেন অসম্পূর্ণ। বাচ্চাদের ইফতারের আইটেমে এই দুটো জিনিস থাকলে আর কিছুই লাগে না। আজকে আমি একই পুর দিয়ে সমোসা, স্প্রিং রোল দুটাই তৈরি করব, তাই একটু বেশি পরিমাণে রেডি করে নিচ্ছিলাম। সামোসা আর স্প্রিং রোলের পুরটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন কেমন লোভনীয় হয়েছে, খেতেও হয়েছিল মাশাআল্লাহ দুর্দান্ত। চলে যাব টেবিলে, স্প্রিং রোলগুলো একে একে তৈরি করে নেব। রমজানের আগে একটু কষ্ট করলে রোজার সময় অনেক সুবিধা হয়, বিশেষ করে যারা বাচ্চা কাচ্চা পেলে সংসার করেন আর যারা আমার মতো বাসার বাইরে জব করেন, তাদের ক্ষেত্রে সময় ম্যানেজ করাটা খুবই টাফ। তাই কিছু জিনিস আগে থেকে প্রিপেয়ার করে রাখলে সময় বাঁচিয়ে সেই সময়টা ইবাদতে কাজে লাগানো যায় রোজার সময়। রমজান আসলে আমার মনটা কেমন নরম হয়ে যায়, একটা অন্যরকম প্রশান্তি নেমে আসে হৃদয়ে। জানেন, রমাদান শুধু একটা মাস নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের জন্য উপহার বলতে পারেন। এই সেই মাস যে মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছিল, যে মাসে আকাশের সবকটি রহমতের দরজা খুলে দেওয়া হয়, রহমত ঝরে পড়ে আর আমাদের দোয়াত আল্লাহ তাআলা কবুল করে নেন। প্রিয় ভিউয়ার্স, আজকের ব্লগে আমি শেয়ার করব রমজানে আমাদের করণীয় কিছু গুরুত্বপূর্ণ আমল। সিয়াম মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয়, এই মাসটা নিজেকে বদলে ফেলার মাস। নির্দিষ্ট সময়ের এই দুনিয়াবী জীবনের প্রতি আমাদের আশা আকাঙ্ক্ষা না রেখে আমাদের আশা আকাঙ্ক্ষা রাখা উচিত আখিরাতের অনন্ত জীবনের জন্য। দুদিনের এই দুনিয়াবী জীবনে আমরা যেটুকু ভালো কাজ করব, তারই সুফল পাবো আখিরাতের অনন্ত জীবনে। তাই আমাদের টার্গেট হবে আখিরাতটাকে মজবুত করা। তো চলুন কাজ করতে করতে আপনাদের সাথে শেয়ার করে ফেলি রমজান মাসের কিছু করণীয় আমলসমূহ। প্রথমেই বলবো নিয়ত ঠিক করা। বলা হয়ে থাকে নিয়ত গুণে বরকত। সব কিছু শুরু হয় নিয়তের মধ্যে দিয়ে। আমরা রোজা রাখবো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। রমজান আমাদের শিখায় ক্ষুধায় কষ্ট করতে, গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে। রমজান মাসে আমাদের জন্য 30টি রোজা ফরজ করা হয়েছে। আমরা অবশ্যই চেষ্টা করব সেই রোজাগুলো ঠিকভাবে পালন করার জন্য। সাধ্যমতো পবিত্র এই রমজান মাসে সময় বের করে কোরআন
তেলাওয়াত করব। এই মাসে প্রতিটি ভালো কাজের সোয়াব বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়। একটি ফরজ সোয়াব 70 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ব্যস্ততায় নামাজ, কোরআন তেলাওয়াত, দোয়া এসব ঠিকমতো করতে পারি না, কিন্তু রমজান আমাদেরকে নতুন করে শুরু করার সুযোগ দেয়। চলুন আমরা সবাই নিয়ত করি এই রমজান হবে আমাদের জীবনের সেরা রমজান। আমরা বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি দোয়া করব, মন থেকে তওবা করব, আস্তাগফিরুল্লাহ পড়ব। রমজান মাসের আরও একটি গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করা এবং তারাবির নামাজ। আমরা অনেকেই হয়তো রোজাটা ঠিকমতো পালন করি, কিন্তু নামাজ পড়ার সময় তারাবির নামাজটা আমাদের পড়া হয়ে ওঠে না। হতে পারে আমাদের সংসারের ব্যস্ততা, কাজের ব্যস্ততায়, শারীরিক দুর্বলতায় আমরা নামাজটা মিস করে ফেলি। কিন্তু কি বলবো জানেন, রমজানের এই তারাবির নামাজের গুরুত্ব অনেক বেশি। তারাবি অর্থ ধীরে ধীরে পড়া। ইসলাম কোনো জুলুমের ধর্ম নয়। ইসলাম খুব সহজ, যদি ঠিকভাবে আমরা পালন করতে শিখি। তারাবির নামাজ বলা হয়ে থাকে 20 রাকাত পড়ার জন্য, কিন্তু কারো যদি ব্যস্ততা থাকে, ছোট শিশু থাকে কিংবা নিজের শারীরিক দুর্বলতা থাকে, সেক্ষেত্রে আমরা 8 রাকাত কিংবা 12 রাকাতও আদায় করে নিতে পারি। তারাবির নামাজের ব্যাপারে একটা কথা আমি বলবো, আমি যখন প্রথম সৌদি আরবে আসি সেটা ছিল রমজান মাস। সেবার আমি মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করেছিলাম। আমার মনে যে কী প্রশান্তি হয়েছিল সেটা বলে বোঝানোর মতো নয় জানেন। এখন কাজের ফাঁকে হয়তো প্রতিদিন মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারি না, কিন্তু যেদিন আমার অফ ডে থাকে কিংবা ফ্রি হলেই আমি চেষ্টা করি মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে। সৌদি আরবে এখানে খুব ভালো একটা সুবিধা হলো, প্রায় প্রতিটা মসজিদেই মহিলাদের জামাতে তারাবির নামাজ আদায় করার ব্যবস্থা আছে। সেটা একটা বিরাট সুযোগ আমাদের মেয়েদের জন্য, আলহামদুলিল্লাহ। তো এরই মাঝে গল্প করতে করতে স্প্রিং রোল, সামোসা দুটাই রেডি করে নিয়েছি। জিপলক ব্যাগে ভরে এয়ারটাইট করে রেখে দিলাম ফ্রিজে। ব্যাস রমজানে ইফতারের আগে বের করে ভেজে নিলেই হলো। এখন বানিয়ে নিচ্ছি আলুর চপ, যেটাতে অ্যাড করেছি কিছুটা চিকেন। এই চিকেন দেওয়ার ফলে আলুর চপের স্বাদ বেড়ে যায় অনেক গুণ। আমি গতবারও এভাবে বানিয়ে রেখেছিলাম, সবাই খেয়ে অনেক পছন্দ করেছিল, তাই এবারও এই আইটেমটা ইফতারিতে রাখলাম। চপগুলো বানানো হয়ে গিয়েছে, এখন এগুলো কিছুটা নরম আছে, তাই ডিপ ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবো, কিছুটা ফ্রস্ট হওয়ার জন্য। ফ্রস্ট হয়ে গেলে জিপলক ব্যাগে ভরে রেখে দেবো স্টোর করে। ইফতারি টেবিলে একটা কাবাবের আইটেম না হলে চলেই না, তাই এবারে বানিয়ে নিলাম চিকেন শামি কাবাব। শামি কাবাব আমার হাজব্যান্ড, বাচ্চাদের ভীষণই পছন্দ। বুটের ডাল আর চিকেন দিয়ে এই শামি কাবাব তৈরি করেছি। কাবাবগুলো বানানোর পর কিছুটা নরম আছে, তাই ফ্রিজে রেখে দিলাম কিছুটা ফ্রস্ট হওয়ার জন্য। এই ক্লিপটা পরের দিনের। বেশ অনেকটা পরিমাণ আদা রসুন পানিতে ভিজিয়ে রাখলাম আগে থেকেই। আদা রসুনের পেস্ট তৈরি করব। রমজানের প্রায় অনেক রান্নাতেই আদা রসুনের পেস্টের ব্যবহারটা একটু বেশি, তাই চেষ্টা করলাম কিছুটা পরিমাণ আদা রসুন আগে থেকেই ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখবো, যেন রমজানে কিছুটা হলেও সময় বাঁচানো যায়। আদা রসুন ব্লেন্ড করার আগে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রাখলে খোসা ছাড়াতে অনেক আরাম হয়। আদা রসুন পেস্ট করার পর সেটাকে কিন্তু কোনো বক্সে রাখি না, এরকম লিডযুক্ত কাচের জারে রেখে দিই। এতে করে ফ্রিজে রাখতে সুবিধা হয়, জায়গাও কম লাগে। রমজান মাসের রান্নার একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো পেঁয়াজ বেরেস্তা। যে কোনো রান্নাতে পেঁয়াজ বেরেস্তা দিলেই স্বাদ বেড়ে যায় অনেক গুণ। আর রমজানে প্রায় আমার দেখা যায় টুকটাক বিরিয়ানি, তেহারি রান্না করা হয়, সেক্ষেত্রে কিছুটা পেঁয়াজ বেরেস্তা যদি আগে ভেজে স্টোর করে রাখা থাকে তাহলে কিন্তু অনেকটাই সময় বাঁচে।
তো স্বামী কাবাবগুলোকে পরের দিন ফ্রিজ থেকে বের করে নিলাম, একদম শক্ত হয়ে গিয়েছে। এখন একটা জিপলক ব্যাগে ভরে মুখটা সিল করে ভালো করে বন্ধ করে এয়ার টাইট করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো। জাস্ট ইফতারের আগে বের করে কিছুটা তেলে ভেজে নিলেই হলো। যাই হোক, রমজান মাসের আরও কিছু করণীয় আমল সম্পর্কে আলোচনা করি। দান সাদাকা এই মাসের একটি উত্তম আমল। রমজানে একটি ছোট দানও অনেক বড় হয়ে যায়। অসহায় মানুষদের কথা মনে রাখবো, পারলে ইফতার করাবো, জাকাত ও সাদাকা আদায় করবো সামর্থ্য অনুযায়ী। রমাদান শুধু ভালো কাজের মাস নয়, খারাপ কাজ ছাড়ারও মাস। গীবত, মিথ্যা, অযথা রাগারাগি এসব কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো যতটা সম্ভব। কাজের পাশাপাশি নিজের জবানকে সবসময় তরতাজা রাখবো আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আমরা সবসময় পড়তে থাকবো। রমজান আমাদের শেখায় ক্ষুধার মাঝে ধৈর্য, অভাবের মাঝে কৃতজ্ঞতা আর অশ্রুর মাঝে তওবা। আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কোরআনুল কারীম। নিজেকেই নিজে ট্রিট দিলাম বলতে পারেন। এবার বাংলাদেশে গিয়ে এটা আমি নিয়ে এসেছি অনলাইনে অর্ডার করে। আমার বাসায় যে কোরআন অ্যাভেলেবল আছে তার অক্ষরগুলো কিছুটা ছোট, আমার পড়তে কিছুটা অসুবিধা হতো। এর অক্ষরগুলো বেশ বড় এবং এই কোরআন শরীফ যে পেপার দিয়ে ছাপানো হয়েছে তার কাগজগুলো অসম্ভব সুন্দর। কোরআন আমি এনেছি রমজানে ঠিকভাবে আমল করার জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। চলুন না এই রমজানে আমরা বদলে যাই, মন থেকে ক্ষমা করি, ভুলগুলো স্বীকার করি আর আল্লাহর দিকে এক কদম এগিয়ে যায়। হয়তো আল্লাহ আমাদের দিকে 10 কদম এগিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থভাবে রমজান পাওয়ার তৌফিক দেন এবং পুরোটা মাস ইবাদতে কাটানোর শক্তি দেন। আমিন সোমা আমিন। আজকের ব্লগ এই পর্যন্তই। খুব শীঘ্রই ইনশাআল্লাহ দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ সবাইকে।